হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আপনারা তো চিন্তা করতেছেন আজকে কোন নাটকগুলো রিভিউ দিব। তো অবশ্যই রিভিউ দিব। রিভিউ কেন দিব না, আসলে বিষয়টা হলো যে আপনাদের জন্যই তো ভিডিও বানানো। তো প্রতিদিনই আমার হিউজ নাটক দেখতে হয়। রিজন হলো অবশ্যই আপনাদের মধ্যে ভালো কোনো নাটক নিয়ে আসার ট্রাই করি। তো থাম্বল দেখে তো অবশ্যই বুঝতে পারছেন আজকে কাদের নাটকের রিভিউ দিব। তো থাম বলে দেখলে তো হবে না, আসলে তাদের বিষয়ে বলতেও হবে। তো দুইটা নাটকের রিভিউ দিব, দুইটা একই প্যাটার্নের নাটক। একটা হলো দুইটাই ফ্যামিলি ড্রামা, বাট এটার মধ্যে অবশ্যই তো ডিফারেন্ট আছে, একই জিনিস তো আর দেওয়া যায় না। তো এটার মধ্যে একটা নাটক লিলিত, যে নাটকটা, সেই নাটকটায় আসলে একটা ডিভোর্সি মেয়েকে নিয়ে কাহিনী। আর আরেকটা হলো লাভারিয়াল। বাট আপনার যে মন ফরিং যে নাটকটা, এই নাটকটা আসলে আপনার দেখতে হলে পুরো নাটকটা দেখতে হবে। আপনার যদি প্রথমে কিছু নাটক দেখে মানে কিছু টাইম দেখলেন, দেখার পরে আপনার ভালো লাগতেছে না, তাহলে আপনি কেটে দিলেন। না, এই নাটকটা দেখলে যদি ফুললি নাটকটা বুঝতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই নাটকের লাস্টে আছে বিশাল একটা টুইস্ট। যে নাটকটা পুরাপুরি দেখবে না সে মনে করবে অ্যাজ ইউজুয়াল একটা কাহিনী, যে একটা বাসার মধ্যে একটা ছেলে ভাড়া উঠছে, ভাড়া ওঠার পরে ওই বাড়ি মেয়ের বাড়িওয়ালাকে পড়াতে যাচ্ছে, ওই আপনার ওই মেয়েকে পড়াইতে পড়াইতে একটা ভালোবাসার কাজ হলো। এটা তো রেগুলারই দেখতেছি, বাট এখানে অবশ্যই টুইস্ট তো আছে। তো এই যে টুইস্টটা, এই টুইস্টটা নিয়েই মেন কাহিনী। আপনারা চাইলে এটা দেখতে পারেন। দেখতে হইলে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন লাস্টের যে টাইমটায় যে টুইস্টটা, এটা আমি বলবো না, অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই নাটকের লাস্টে যে টুইস্টটা রাখছে, এই টুইস্টটা কি জিনিস। আসলেই আমি পুরা নাটকটা দেখার সময় আমারও খুব বিরক্ত লাগতেছিল। আরে ভাই, এটা তো রেগুলার কাহিনী ভাই, কেন একটা ডিরেক্টর রেগুলার কাহিনী বানাচ্ছে। বাট যখন আমি পুরা নাটকটা দেখলাম, দেখার পরে লাস্টের দিকে আমি ভাই শকড। তো যখন আমার শখ পেলাম, তখন আমি চিন্তা করলাম এই নাটকটা নিয়ে রিভিউ করা যায় আজকে। কারণ আমি এর পরেও এরকম প্যাটার্নের সেম নাটক আমি মানে ফ্যামিলিক্যাল ড্রামা, কারণ আজকে আমি চিন্তাই করছি ফ্যামিলিক্যাল ড্রামা নিয়ে কথা বলবো। তো এর জন্য আমি আজকে আসলে মানে এরকম টাইপ অফ নাটকই দেখতেছিলাম। তো যখন দেখলাম যে এই নাটকটা আজকেই রিলিজ পাইছে, আর আরেকটা যে নাটক সেটাও আজকেই রিলিজ পাইছে, তো দুইটা যদি আমি করি, দুইটা থেকে আজকে আমি খারাপ ভালো বলতে পারবো না, কারণ আমার কাছে দুইটাই আজকে খুব ভালো লাগছে। আর লিলিতের যে কাহিনীটা, সেই কাহিনীটা একটু আমার কাছে মানে একটু ডিফারেন্ট লাগছে, কারণ এরকম কাহিনী আসলে সচরাচর দেখা যায় না। লিলিতে লিলি যে নামটা, সেটা আসলে একটা যে এখানকার নায়িকা তার নামের উপর বেসিস করে রাখা, বাট লিলিথ যে নামটা পুরাটা লাগানো হয়েছে, এটা আসলে আপনারা কাহিনী দেখলে বুঝবেন। পুরাটা দেখলে তখন বুঝতে পারবেন যে লিলিথ কেন রাখা হয়েছে। আশা করি আপনাদের পুরা নাটকটা দেখা উচিত, কারণ আসলে আমাদের সমাজে এই জিনিসগুলো হচ্ছে যে একটা ডিভোর্সি মেয়ের সাথে এইরকম জিনিসগুলোই হয়। তো আপনাদের চিন্তা ধারণা, অনেক মানুষের চিন্তা ধারণা, এটা আসলে চেঞ্জ করার জন্য সবারই এটা দেখা উচিত। একটা মেয়ে আসলে ডিভোর্সের পরে দেখা যায় যে নিজের পায়ে দাঁড়া হইতে পারে না। আমাদের সমাজে নানান মানুষ নানান কথা বলে, মেয়েটারই হয়তো বা দোষ, নানান কিছু বলে, মেয়েদেরকেই ব্লেম করা হয়। তো এই যে নাটকটা, এই নাটকটা আসলে বেসিক্যালি আপনাদের দেখা উচিত, দেখে কিছু শিখা উচিত। এখানে আসলে অনেক শিক্ষণীয় জিনিস আছে, যেমন আপনারা এখান থেকে শিখতে পারবেন, তেমনি মন ফরিং দেখে আপনারা অনেক টুইস্ট পাবেন, অনেক টুইস্ট পাবেন। আমার কাছে দুইটা নাটকই অসম্ভব ভালো লাগছে। তো এখানে আসলে আপনাদের দুইটাই ফ্যামিলি ড্রামা, দুইটাই টুইস্ট দিয়ে ভরা। আর লিলিতের মধ্যে একটা জিনিস কি, আমার খুব কয়েকটা জিনিস ভালো লাগছে, আবার কয়েকটা জিনিস খারাপ লাগছে। যে লিলিত যে এখানে ক্যারেক্টার গুলো প্লে করছে খুবই সুন্দর ভাবে প্লে করছে, এখানে কোনো কমতি নাই। বাট আরেকটু হয়তো বা ভালো করতে পারতো। বাট বাকি জিনিসগুলো ঠিক আছে, ক্যারেক্টার গুলো আরেকটু, যেমন আমার কাছে মানে ছোট মেয়েটাকে যেভাবে বিল্ড আপ দিছে, তো আরেকটু বিল্ড করতে পারতো। কিন্তু এখানে যতটুকু পর্যন্ত বিল্ড দিছে, তারপরে আগের হাজবেন্ডকে একটা বিল্ডের বিষয়টাই করছে, ওইখানে বিল্ড
দিতে পারেনি, বাট আদারওয়াইজ যে কাহিনীটা ছিল খুব ভালো ছিল। আর ফড়িং এর ভিতরে যে সেকেন্ড নায়ক ছিল প্রান্ত, তো প্রান্তর যে এখানে যে কাহিনীগুলো দেখানো হয়েছে সেই কাহিনীগুলো আসলে খুব ঠিক আছে, বাট মাঝখানে যে গায়েব হয়ে যাওয়া, ওইখানে যে তার বাবা মার প্রেজেন্স, তারপরে বন্ধুর প্রেজেন্স, সেই জিনিসগুলো আরেকটু যদি মানে মজা দিত তাহলে ঠিক ছিল। বাট ওভারঅল আমার কাছে দুইটারই কাহিনী খুব ভালো লাগছে, ফ্যামিলিক্যাল ড্রামা। তো একটা ফ্যামিলির সাথে আসলে বসে দেখার মতো নাটক, খুবই সুন্দর। আর সমাজে এই রকম কাহিনী হচ্ছে, তো এখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে। কিন্তু এখানে আমাদের একটা বিষয় হলো, মন ফড়িং এর ভিতরে আমাদের মানে রিয়েল যে জিনিসটা আমার কাছে লাগছে, এখানে আসলে আমরা ভালো মানুষদের দাম দেই না, আসলে ওখানে দেখা যায় যে প্রেম করার সময় মেয়েরা প্রেম করে, লাস্টে বিয়ে করে, যাই হোক ভালো মানুষকে। তো এখানে এই জিনিসটা ঘটে যায়, আনফরচুনেটলি ঘটে যায়, কিন্তু পরবর্তীতে যে টুইস্টটা পাবেন সেই টুইস্টটা তো এক্সট্রিম লেভেলে। তো আপনারা আজকের যে দুইটা নাটক, সেই দুইটা নাটকই আমি আশা করি দেখতে বলবো, কারণ কালকে ফ্রাইডে, তো আপনারা অবশ্যই ছুটি পাবেন। ছুটি পাওয়ার পরে নামাজ তো পড়বেন, অবশ্যই জুম্মার নামাজ, যারা জুম্মার নামাজ পড়েন অবশ্যই জুম্মার নামাজ পড়বেন। এরপরে যখন ফ্রি টাইম পাবেন আশা করি ফ্যামিলির সাথে বসে এই দুইটা নাটক জমিয়ে দেখেন। আমিও আশা করি। তো আজকের জন্য যাই, কালকে অবশ্যই আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর নাটকের রিভিউ নিয়ে আসবো। আর আপনাদেরকে অলওয়েজই বলি যে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।